রিফান কেপি আর কেপিটি এই দুই শ্রেণীর বাইকাররা কিন্তু একটা কমন প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে গিয়ার শিফটিং বা ক্লাসের যে সমস্যাটা। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে E2 ক্লাসটা ইনস্টল করেছি আমি আমার কেপিটিতে, এবং এটা বলেছিলাম যে কিছুদিন ইউজ করি, তারপর আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আমি মোটামুটি 2000 কিলো ইউজ করছি। এটা ইউজ করার পর এটার একটাই আপডেট নিউজ, সেটা হচ্ছে যে খুবই অসাধারণ গিয়ার শিফটিং এটা এখন বর্তমানে। মানে আপনার এখন টোকায় টোকায় গিয়ার চেঞ্জ হয়, এবং একটা সময় ছিল যখন সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে নিয়ে আসতাম ভালোই চলতো, কিছুদিন পরে আবার গিয়ার শিফটিংটা খুব প্রবলেম করতো। আর জ্যামের মধ্যে তো ভাই আমি মনে হয় নিউট্রালে আনতেই পারতাম না, এমন অবস্থা, এবং খুব বাইচে থাকতো, আমার বাধ্য হয়ে স্টার্ট বন্ধ করে রাখতে। আপনাদের এরকম হয় কিনা আমার জানেন, বাট E2 ক্লাসটা ইনস্টল করার পর থেকে কোন দিন এখন পর্যন্ত এই 2000 কিলো রাইড করলাম, কোনো একবারের জন্য আমার গিয়ার হার্ড হয় নাই, এবং গিয়ার শিফটিংটা অনেক স্মুথ হয়েছে, এবং আমি নিউট্রাল থেকে নিয়ে শুরু করে যে কোনো গিয়ারে আমি খুব স্মুথলি আপনার শিফট করতে পারতেছি। তো যারা আপনার E2 নিয়ে অনেক কোয়েশ্চেন আছে অনেকের, এটা কি লাগানো ঠিক হবে কিনা, E2টা যদি ইনস্টল করেন আপনাদের কেপি আর কেপিটিতে, আশা করি যে আপনার গিয়ার শিফটিংয়ের যে প্রবলেমটা বা গিয়ার হার্ড হয়ে যায় যে বিষয়টা, ওইটা আর থাকবে না আশা করি। এই ছিল আমার আপডেট। আপনারা চাইলে E2 ক্লাসটা ইনস্টল করতে পারেন, তবে এটা RCBর অরিজিনাল প্রোডাক্টটা হইতে হবে। যদি অরিজিনাল প্রোডাক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সমাধান নাও হইতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।